প্রজেক্ট আসছে, কাগজ কলম সই হয়েছে, কাজ হয়ে গেছে, টাকা তুলে নিয়ে পকেটে চলে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি কোনো কাজ হয়নি। আমরা দ্ব্যর্থহীনভাবে বলছি যে প্রতিটি টাকা আসবে, যে কাজ আসবে, প্রতিটি কাজের হিসাব আমরা পাই পাই করে বুঝে নেব। যদি সরকারি কোনো কর্মকর্তা ওই কাজের সাথে দুর্নীতির সাথে জড়ায় পড়েন, ওই কাজ করতে যে শুধু তাকে এখান থেকে বদলি করে দিলে সেটা হবে না। কারণ উনি শুল্কপায় দীর্ঘদিন থাকছেন, ওনার প্রতি তো আমাদের একটা মায়া জন্মায় গেছে। এই কারণে একটি মামলা দিয়ে দেওয়া হবে, যাতে মামলার তারিখে তারিখে ওনার সাথে আমাদের দেখা হয়। আমরা সেই ব্যবস্থা করব। দুর্নীতি করে এখান থেকে কেউ পার পাবেন, চলে যাবেন, এটা আমরা বরদাস্ত করব না। আমি আসাদুজ্জামান, আপনাদের সন্তান। যদি কেউ কোনো নিয়োগ প্রক্রিয়ায়, কোনো চাকরি দেওয়ার নাম করে, কোনো কাজে আমার নাম করে কেউ আপনার কাছ থেকে টাকা চায়, আমি আপনাদের কাছে খোলা চিঠি দিয়ে যাচ্ছি, তাকে সাথে সাথে ধরে পুলিশে সোপর্দ করবেন। কারণ আমি টাকা খাই না, আমি ঘুষ খাই না, ঘুষ দেই না, ঘুষ নেই না। আমার যতটুকু সামর্থ্য থাকবে আমি চেষ্টা করব সেই সামর্থ্য অনুসারে যোগ্য মানুষটিকে যোগ্য জায়গায় পাঠাতে। আমি চেষ্টা করব দুর্নীতির বিরুদ্ধে যে কোনো সংগ্রামে আপনাদের সাথে থাকা। আমি চেষ্টা করব অন্যায় অবিচারের বিরুদ্ধে আপনাদের সাথে থাকা। সেই সাথে থাকার পথে আপনিও যদি অন্যায়ের সাথে জড়িয়ে পড়েন, আমি আপনাকে সেখান থেকে বিরত রাখার চেষ্টা করব। এটা আমার অঙ্গীকার। আপনারা আমাকে সে কারণে কেউ ব্যক্তিগতভাবে অপছন্দ করতেও পারেন। আমি যদি অন্যায় করি, আমি আপনাদেরকে বলছি, আপনি আমাকে সরাসরি বলবেন যে আপনি এই অন্যায়টা করছেন। আমি আপনার কাছে জবাবদিহিতার জন্য বাধ্য থাকব। কারণ আমি এই শৈলকুপার মাটিতে এসেছি আপনাদের পাশে থাকার অঙ্গীকার নিয়ে, আপনাদের সাথে থাকার অঙ্গীকার নিয়ে, আপনার স্বপ্নের সারথি হওয়ার বাসনা নিয়ে। এখানে কোনো ইফস অ্যান্ড বাটস নাই, এখানে কোনো কিন্তু মিন্তু নাই। আমি যদি কোনো একটা অন্যায় করে থাকি, কোনো জায়গায় ঘুষ নিয়ে থাকি, ঘুষ দিয়ে থাকি, আমাকে আপনারা সরাসরি চার্জ করবেন, সেই অধিকার আমি আপনাদেরকে দিয়ে গেলাম। আরেকটি ধোঁয়াশা মাঠে ছড়ানো হয়েছে, সেটা হলো অ্যাটর্নি জেনারেল সরকারি কর্মকর্তা, উনি নির্বাচন করতে পারবেন না। অ্যাটর্নি জেনারেল পদে থেকেও নির্বাচন করার আইনি অধিকার রাখেন। যারা এই মিথ্যা প্রোপাগান্ডা নিয়ে মাঠে এসেছেন, তাদের বলতে চাই, এরকম দিবা স্বপ্ন দেখবেন না, মিথ্যা ছড়াবেন না। আমাদের ভদ্রতাটাকে আমাদের দুর্বলতা মনে করার কোনো দরকার নেই। আমরা যেমন শান্তির পথে হাঁটতে পারি, আমরা ঠিক প্রয়োজনে একজন আবু সাইদ কিংবা মুক্ত হতে পারি। আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনাদের সাথে কোনো না কোনো ফোরামে আবার দেখা হবে, কথা হবে, সেই প্রত্যয় ব্যক্ত করে আরেকটি দাবি রেখে আমি আমার কথা শেষ করছি। দাবিটি হলো, আপনারা যারা ঈদের নামাজ পড়তে যাবেন, আপনাদের কাছে বিনয়ের সাথে বলছি, বিগত 17 বছর সময়ে বাংলাদেশে আপনার ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য 700 মানুষ গুমের শিকার হয়েছেন। 4500-এর উপরে মানুষ বিনা বিচারে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। 60 লক্ষের উপরে মানুষ মিথ্যা গায়েবী মামলার আসামি হয়ে দিনের পর দিন
আপনার আদালতের পাড়ায় সংসার পেতেছেন। আপনার আগামী দিনে এই সমস্ত ত্যাগী মানুষদের জন্য একটু দোয়া করবেন। কি করবেন তো? যারা মারা গেছে আল্লাহ যেন তাদেরকে বেহেশতে নসিব করেন। যারা বেঁচে আছেন, পঙ্গুত্ব বরণ করছেন, আল্লাহ যেন তাদেরকে হেফাজত করেন, সুস্থ করে তোলেন। যারা আপনার ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য সংগ্রাম করেছেন, তারা যেন আপনাদের